বৃত্তের স্পর্শক দুই জায়গা থেকে বের করা যায়। একটা হচ্ছে বহিস্থ বিন্দু থেকে স্পর্শক, আর একটা হলো বিন্দু যদি বৃত্তের উপরে অবস্থিত হয় ওইখানকার স্পর্শক। দুটারই আলাদা আলাদা সূত্র আছে। তো আজকে আমরা প্রথমে যেটা পড়ব সেটা হলো বৃত্তের উপর কোনো একটা বিন্দুতে অঙ্কিত স্পর্শকের সমীকরণের সূত্র। মনে করো তোমার কাছে এটা একটা বৃত্ত আছে, এটা একটা বৃত্ত আছে, এইখানে বৃত্তের উপরে উপরস্থ একটা বিন্দু আছে। বিন্দুটা ধরো বিন্দু হলো নাম হলো x1 y1 বিন্দু। বৃত্তের উপরে যদি কোনো একটা বিন্দু থাকে, এই বিন্দুতে ধরো বৃত্তের একটা স্পর্শক আঁকানো গেছে। বৃত্তের উপরে অবস্থিত বিন্দু, ওকে, স্পর্শক আঁকানো গেছে। ওই স্পর্শকটার সমীকরণ বের করতে বলবে তোমাকে। একটা বিন্দু দিয়ে বলবে বৃত্তের উপরে যদি ওই বিন্দু থাকে, ওই বিন্দুতে স্পর্শকের সমীকরণ কি। ওই স্পর্শকের সমীকরণ বের করার সূত্র হচ্ছে এরকম: x x1 প্লাস y y1 প্লাস g ইন্টু x প্লাস x1 প্লাস f ইন্টু y প্লাস y1 প্লাস c ইকুয়াল 0। আগে তুলতেছো কেন? দেখাবো না কেমনে আসছে। বৃত্তের উপরে একটা বিন্দু আছে x1, y1, ওই বিন্দুতে স্পর্শকের সমীকরণ হবে এটা: x x1 প্লাস y y1 প্লাস g ইন্টু x প্লাস x1 প্লাস f ইন্টু y প্লাস y1 প্লাস c ইকুয়াল 0। আসো দেখা যাক কিভাবে। এদিকে খেয়াল করো, লেখা পরে এখানে তোমার একটা বৃত্ত আছে, এখানে তোমার একটা বৃত্ত আছে। বৃত্তটার সমীকরণ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx 2fy প্লাস সি ইকুয়াল 0। বৃত্ত আছে তোমার কাছে। বৃত্তটার কেন্দ্র আমরা জানি -g -f। এই বৃত্তের উপরে একটা বিন্দু আছে, সাপোজ এই জায়গাতে। বিন্দুটাকে আমরা ধরে নিচ্ছি x1, y1, মনে জানা থাকে বিন্দু হলো x1 y1। এই x1 y1 বিন্দুতে আমার একটা স্পর্শক আঁকতে হবে। এটা মনে করো x1 y1 বিন্দুতে বৃত্তের উপরে অঙ্কিত স্পর্শক। এই স্পর্শকটার সমীকরণ আমি বের করতে চাই। ঠিক আছে, স্পর্শকটার সমীকরণ আমি বের করতে চাই। তার আগে আমাকে একটু বলো তো যে x1 y1 বিন্দুটা বৃত্তের উপরে অবস্থিত কিনা। বৃত্তের উপরে যদি অবস্থিত হয়, বিন্দুটা বৃত্তের সমীকরণকে স্যাটিসফাই করবে কিনা। তাহলে x এর জায়গায় কত বসবে আর y এর জায়গায়? তাহলে বলো তো সমীকরণটা কি হবে বৃত্তের? x 1 স্কয়ার হবে, y 1 স্কয়ার হবে, 2g x এর জায়গায় কি বসবে প্লাস 2f y1। বৃত্তের সমীকরণটা দেখতে এরকম হয়ে যাবে কিনা। বৃত্তের সমীকরণটা থাক এরকম করে, এখান থেকে আমার একটা মান লাগবে পরে, ওটাতে আমি পরে যাচ্ছি। আমি আমার যেটা কনসার্ন এখন সেটা হচ্ছে বৃত্তের উপরে একটা বিন্দু আছে, বিন্দুটা হলো x1, y1। ওই বিন্দুতে আমি এখন স্পর্শকটার সমীকরণ বের করতে চাই। স্পর্শকটার সমীকরণ বের করতে চাই। তো স্পর্শকের সমীকরণ যেহেতু বের করতে চাই, আমি এই স্পর্শকের উপরে একটা বিন্দু ধরে নিচ্ছি। সাপোজ বিন্দুটা হলো x, y ধরে নিচ্ছি। এটা ধরে নিতেই হবে সমীকরণ বের করার জন্য। কার সমীকরণ বের করতে চাও? স্পর্শকের সমীকরণ। চলক ছাড়া কি সমীকরণ হবে? এক্স ওয়াই ছাড়া সমীকরণ হবে? তাহলে এই এক্স ওয়াই আমাকে সমীকরণের যে চলক এক্স আর ওয়াই ওটা প্রোভাইড করবে। তুমি দেখো বৃত্তের সমীকরণ বের করার সময়ও আমরা এগুলা করতাম। বৃত্তের সমীকরণ যখন আমরা বের করতাম, আমি কি তখন বলতাম না, মনে করো বৃত্তের উপরে একটা চলমান বিন্দু আছে পি বিন্দু, পি বিন্দুর স্থানাঙ্ক হলো এক্স, ওয়াই। সমীকরণ বের করার জন্য এরকম একটা বিন্দু ধরে নিতে হয়, যার সমীকরণ বের করবা তার উপরে। এখন কার সমীকরণ বের করতে চাচ্ছ তুমি? স্পর্শকের সমীকরণ। তাহলে স্পর্শকের উপরে আমি এরকম একটা বিন্দু ধরে নিয়েছি, বিন্দুটা হলো এক্স, ওয়াই। তাহলে আমার এক্স ওয়াই আর বৃত্ত রিলেটেড যদি কোনো একটা রাশি আসে,
সেটাই স্পর্শকের সমীকরণ হবে। এক্স ওয়াই দিয়ে আমি যদি কোনো একটা রাশি বের করতে পারি, এক্স ওয়াই বিন্দুটা কি স্পর্শকের উপরে না, তাহলে স্পর্শকের সমীকরণ সেটাই হবে। এক্স ওয়াই দিয়ে যে রাশিটা আসবে, যে সমীকরণটা আসবে ওটাই। তাহলে আমরা একটু এখানে যে কোনো একটা শর্ত ইউজ করার ট্রাই করি, যে কোনো একটা শর্ত। খেয়াল করে দেখো, বৃত্তের সাথে এই এটা তো স্পর্শক, আর এটা কি স্পর্শকের উপর লম্ব রেখা, অবিলম্ব। এই রেখা আর এই রেখাটা পরস্পর লম্ব কিনা, দুটা রেখা লম্ব হওয়ার শর্ত কি? ঢাল দ্বয়ের গুণফল মাইনাস। তাহলে আমরা একটু এই শর্তটা ইউজ করি, যে কোনো একটা শর্ত ইউজ করব, শর্ত ইউজ করে রাশি নিয়ে আসবো আমরা। শর্তটা হচ্ছে দুটার ঢালের গুণফল হইতে হবে -1। ঠিক আছে, তো প্রথম রেখা ঢাল, এই রেখাটা ঢাল বের করব। দুটা বিন্দু দেওয়া আছে, ঢাল বের করার সূত্র কোটি দ্বয়ের অন্তর ডিভাইডেড বাই ভুজ দ্বয়ের অন্তর। তাহলে কোটি দ্বয়ের অন্তর করো দেখি। কোটি দ্বয়ের অন্তর হচ্ছে y মাইনাস y1, ভুজ দ্বয়ের অন্তর একটু বলো, x মাইনাস x1 ইন্টু পরের রেখাটা ঢাল, এই রেখার ঢাল আবারও কোটি দ্বয়ের অন্তর y1 প্লাস f ডিভাইডেড বাই x1 প্লাস g, এটা ইকুয়াল -1। এই পুরা রাশিটাকে আমি ওই পাশে পাঠিয়ে দিব। তাহলে দেখো তো এরকম হচ্ছে না, y মাইনাস y1 প্লাস f ইকুয়াল মাইনাস x মাইনাস x1 প্লাস, নিয়ে আসো এই পাশে, y মাইনাস y1 প্লাস f নিয়ে আসো, প্লাস x মাইনাস x1 প্লাস g ইকুয়াল, সবগুলো একটু গুণ করে দাও, বলো y1 প্লাস f y মাইনাস y অন স্কোয়ার f y1, বলো x1 gx মাইনাস x1 স্কোয়ার মাইনাস g x1 ইকুয়াল 0। এটাকে আমরা একটু সাজায়া ছোট করার চেষ্টা করব। দেখো একটু এই জিনিসটাকে একটু সাজানো যাক। এই যে মাইনাস কই, এটা x1 স্কয়ার আর y1 স্কয়ারকে আমরা এই পাশে পাঠিয়ে দিব, বাকি সবগুলো ঠিকঠাক লিখবো। 1 স্কয়ার কার সমীকরণ বের করতেছে আমি? সরল রেখার না। সরল রেখার সমীকরণে কোনো দ্বিঘাত সমীকরণ থাকে কখনো? দ্বিঘাত সমীকরণ কিন্তু থাকবে না। আচ্ছা, তাহলে আমরা একটু এই দুটাকে এই পাশে পাঠিয়ে দিব, একটু সাজায় লেখা যাক। প্রথমে x লেখা যাক, এটা x1, তারপর এটা লেখা যাক একটু x1 প্লাস y1 হইল, xy হইল g যুক্ত রাশিগুলা বলো, এখানে একটা আছে এখানে একটা আছে, প্লাস gx1 f যুক্ত রাশিগুলো একটু বলো, আরেকটা কই, প্লাস fy মাইনাস fy1 ইকুয়াল, পাঠাও এই দুটাকে x1 স্কয়ার y1 স্কয়ার। আমরা দ্বিঘাত সমীকরণ রাখবোই না। কিভাবে রাখবোই না? এই যে এখান থেকে দেখো তো, আমি x1 স্কয়ার প্লাস y1 স্কয়ারের মান বের করে নিতে পারি কিনা একঘাত দিয়ে, 2gx1 মাইনাস 2f y1 প্লাস না তো মাইনাস c, x1 স্কয়ার প্লাস y1 স্কয়ারের মানটা বের করে নিছি, x1 স্কয়ার প্লাস y1 স্কয়ারের মানটা এখানে বসাই দিব। বলো x1 থাকলো, y1 থাকলো, প্লাস gx থাকলো, মাইনাস gx1 থাকলো, মাইনাস fy1 থাকলো, ইকুয়াল এইটার মান বসাই দিচ্ছি, এটার মান বের করে নিছি মাইনাস 2g মাইনাস 2f y1 মাইনাস, এটা বের করে নিছি। দেখো একটু সবগুলাকে একটু গুছায় লেখা যাক। x1 থাকলো, প্লাস y1ও থাকলো, প্লাস gx থাকলো। gx1 কয়টা আছে?
মাইনাস একটা, ওই পাশ থেকে জি এক্স ওয়ান এই পাশে প্লাস দুইটা হয়ে আসবে, তাহলে কয়টা থাকবে? প্লাস থাকবে কি জি এক্স ওয়ান। এফ ওয়াই কই গেল? এফ ওয়াই বাদ পড়ছে না এখান থেকে? তাহলে এখানে ছিল তোমার প্লাস এফ ওয়াই, প্লাস এফ ওয়াই থাকলো, মাইনাস এফ ওয়াই ওয়ান ওই পাশ থেকে দুটা এসে প্লাস হয়ে যাবে, প্লাস এফ ওয়াই ওয়ান সি এই পাশে পাঠাও, প্লাস সি ইকুয়াল জিরো এই পাশে, এরকম হবে কিনা? তাহলে দেখো এক্স এক্স ওয়ান ওয়াই ওয়াই ওয়ান কমন নাও তো দুটার মধ্যে থেকে, জি কমন নিলে কি থাকবে? এক্স প্লাস এক্স ওয়ান, এফ কমন নিলে কি থাকবে? ওয়াই প্লাস ওয়াই ওয়ান প্লাস সি ইকুয়াল, এটাই হচ্ছে বৃত্তের স্পর্শকের সমীকরণ। স্পর্শক কিন্তু দুই রকমের হয়, একটা বাহিরের বিন্দু থেকে, একটা বৃত্তের উপরের বিন্দুতে। এটা কোনটা বের করলাম? বৃত্তের উপরের বিন্দুতে স্পর্শকের সমীকরণ বের করলাম। বাহিরেরটার জন্য কিন্তু আলাদা সূত্র আছে, দুটো যেন মিক্স করে ফেলো না। এখন যেটা পড়াচ্ছে এটা বৃত্তের উপরস্থ বিন্দুতে। খেয়াল করো একটু, এদিকে খেয়াল করো। একটা বৃত্তের সমীকরণ হচ্ছে এটা, কথা শোনো, বৃত্তের সমীকরণ হচ্ছে এটা, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি ইকুয়াল জিরো, এটা বৃত্তের সমীকরণ। এই বৃত্তের উপরে একটা বিন্দু ছিল এক্স ওয়ান ওয়াই ওয়ান, ওই বিন্দুতে তুমি স্পর্শকের সমীকরণটা বের করছো এরকম, এক্স এক্স ওয়ান প্লাস ওয়াই ওয়াই ওয়ান জি ইন্টু এক্স প্লাস এক্স ওয়ান এফ ইন্টু ওয়াই প্লাস ওয়াই ওয়ান প্লাস সি ইকুয়াল জিরো, এটা স্পর্শকের সমীকরণ তুমি বের করছো। বৃত্তের উপরে কোনো একটা বিন্দুতে এক্স ওয়ান ওয়াই ওয়ান বিন্দুতে। এই কনসেপ্ট শুধুমাত্র বৃত্তের জন্যই প্রযোজ্য না, যত রকমের কোনিক্স আছে সবগুলার জন্যই এটা খাটবে। কি খাটবে একটু শোনো, যে তুমি বের করলে না স্পর্শকের সমীকরণ কোনো একটা বিন্দুতে, কত বিন্দুতে? এক্স ওয়ান ওয়াই ওয়ান। তো বৃত্ত কিন্তু একটা কোনিক্স, কোনিক্সের মধ্যে আলোচনা করা হয় পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত, বৃত্ত। চারটা একবারে দিলে কোনিক্স চ্যাপ্টারটা বিশাল বড় হয়ে যায়, এই কারণে বলা হয়েছে বাবা তুমি যাও প্রথম পত্রে চলে যাও, ঠিক আছে, বৃত্তকে। তো কি দেখো বলতেছিলাম, এক্স স্কোয়ার কে রিপ্লেস করতেছো তুমি কি দিয়ে? এক্স স্কোয়ার কে রিপ্লেস করতেছো হলো এক্স এক্স ওয়ান দিয়ে। এটা সব কোনিক্সের ক্ষেত্রেই খাটবে স্পর্শকের সমীকরণ বের করার জন্য। এক্স স্কোয়ারের জায়গায় বসবে এক্স এক্স ওয়ান, ওয়াই স্কোয়ারের জায়গায় বসবে ওয়াই ওয়াই ওয়ান, এক্স এর জায়গায় বসবে এরকম দেখো এক্স প্লাস এক্স ওয়ান বাই টু, ওয়াই এর জায়গায় বসবে এরকম ওয়াই প্লাস ওয়াই ওয়ান বাই টু, সি এর জায়গায় কোনো চেঞ্জ হবে না, কনস্ট্যান্ট কনস্ট্যান্ট ওই রকমই থাকবে। আর বৃত্ততে তো থাকবে না, অন্যান্য কনিক্সে এরকম এক্স ওয়াই যুক্ত রাশি পাবা। এক্স ওয়াই যুক্ত রাশিকে রিপ্লেস করে দিতে হবে এরকম এক্স ওয়াই ওয়ান প্লাস ওয়াই এক্স ওয়ান বাই টু, এটা দ্বারা। এই কয়টা দ্বারা রিপ্লেস করলেই কোনিক্সের, যে কোনো কোনিক্সের স্পর্শকের সমীকরণ পাওয়া যায়। কি রকম একটু এক্সাম্পল দেখো। মনে করো তোমাকে বলা হয়েছে তোমার কাছে একটা পরাবৃত্ত আছে, পরাবৃত্তের সমীকরণটা এরকম ওয়াই স্কোয়ার মাইনাস ফোর এ এক্স প্লাস ফাইভ ইকুয়াল জিরো। তোমাকে বলা হলো এই পরাবৃত্তের স্পর্শকের সমীকরণটা বের করো, স্পর্শকের সমীকরণ। তাহলে জাস্ট এই কাজ, ওয়াই স্কোয়ারকে রিপ্লেস করতে হবে কি দ্বারা? ফোর এ ধ্রুবক, এটার কোনো চেঞ্জ হবে না, ধ্রুবক ধ্রুবকই থাকবে। এক্স কে রিপ্লেস করতে হবে এক্স প্লাস এক্স ওয়ান বাই টু দ্বারা, ধ্রুবকের কোনো রিপ্লেসমেন্ট নাই, ফাইভ ইকুয়াল জিরো। দুই আর চার কাটো, ওয়াই ওয়াই ওয়ান মাইনাস টু এ ইন্টু এক্স প্লাস এক্স ওয়ান প্লাস ফাইভ ইকুয়াল জিরো, পরাবৃত্তের স্পর্শকের সমীকরণটা এটা, বুঝছো? ধরো তোমার কাছে একটা উপবৃত্ত দেওয়া আছে, উপবৃত্তের সমীকরণ এরকম করে বলা আছে
এক্স স্কোয়ার প্লাস 3y স্কোয়ার এক্স স্কোয়ার, ঠিক আছে 3 যখন লিখছিলাম আমি, 3y স্কোয়ার মাইনাস 2xy মাইনাস 1 ইকুয়াল 0, এরকম একটা সমীকরণ দেওয়া আছে। তুমি আপাতত জানো না কার সমীকরণ, এটা উপবৃত্তের সমীকরণ হবে। তো তোমাকে বলা হলো যে এটার স্পর্শকের সমীকরণ বের করো। কোনিক্সে গিয়ে আমি ভাই আর পড়াইতে পারবো না এই জিনিস, ভালো করে বুঝে নাও এখনই। তো এক্স এর জায়গায় বসবে তোমার, এক্স স্কোয়ারের জায়গায় বসবে কি x1 প্লাস 3 থাকবে, ওয়াই স্কোয়ারের জায়গায় বসবে y1 মাইনাস 2, xy কে বসবে xy1 প্লাস y x1 বাই 2, 1 এর জায়গায় কোনো চেঞ্জ হবে না, তাহলে সমীকরণটা এরকম হয়ে যাবে x1 3y y1 2 আর 2 কেটে যাবে, মাইনাস xy1 মাইনাস y x1 মাইনাস 1 ইকুয়াল 0, সমীকরণটা হবে এটা। বুঝছো কথা? তুলে নাও। এবার একটু দেখো, কোশ্চেন পড়ো। কোশ্চেন বলছে এই বৃত্তের 4,-11 বিন্দুতে অঙ্কিত স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। এই যে দেখো, এটা একটা বৃত্ত আছে, এই বৃত্তের 4,-11 বিন্দুতে কেন্দ্র কত বৃত্তটার? 3/2 -5। এই বৃত্তের একটা বিন্দু আছে উপরে, বিন্দুটা হচ্ছে 4,-11। এই বিন্দুকে কিন্তু আমরা x1 y1 ধরতেছিলাম, মনে আছে তো নাকি? এই বিন্দুতে কোশ্চেন বলছে স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। এটা মনে করো তোমার ওই বিন্দুতে স্পর্শকটা, এই স্পর্শকটার সমীকরণটা বের করতে হবে, এটার সমীকরণটা বের করতে হবে, বৃত্তের ওই বিন্দুতে স্পর্শকের সমীকরণ বের করতে হবে। সূত্র মনে আছে কি? সূত্র x1 প্লাস y1 g ইন্টু x প্লাস x1 প্লাস f ইন্টু y প্লাস y1 প্লাস c ইকুয়াল 0। একটু দেখো, দেখো আগে একটু। প্রথমে এই ম্যাটটাতে আমাকে বলো তো যে x1 এর মান কত? এটা x1, এটা y1 কিনা? তাহলে x1 এর মান হলো 4, y1 এর মান -11। বলতে পারবা g এর মান কত? g এর মান +3/2 না -3/2? g এর মান -3/2। তুমি যেটা বের করো সেটা হলো কেন্দ্র, কেন্দ্র হচ্ছে -g -f, g কিন্তু বের করো না। এই যে দেখো, তুমি যেটা বের করছো এটা কেন্দ্র, কেন্দ্র কি ছিল? -g -f, -g এর মান 3/2, তাহলে g এর মান কত? এখন সোজা কথা বলি, সোজা কথা হলো x এর সহগ যেটা আছে ওটাকে জাস্ট 2 দিয়ে ভাগ করে দিলে যেটাই হবে সেটাই g, y এর সহগকে 2 দিয়ে ভাগ করে দিবা, খালি চিহ্ন চেঞ্জ করা যাবে না, চিহ্ন যেটা থাকবে সেটাই। তাহলে x এর সহগ কত আছে? -3, ওই -3 কে খালি 2 দিয়ে ভাগ করে দিলে যেটা হবে সেটাই g। আর y এর f কত হবে? f হবে y এর সহগকে 2 দিয়ে ভাগ করে দাও 5। আর c এর মান বলো তো, এটা কিন্তু এই পাশে নিয়ে আসা লাগবে। c এর মান কত? -15। সবগুলা তুমি জানো, তাহলে অতএব স্পর্শকের সমীকরণ, স্পর্শকের সমীকরণ সূত্র কি ছিল? x1 প্লাস y1 প্লাস g ইন্টু x প্লাস x1 প্লাস f ইন্টু y প্লাস y1 প্লাস c ইকুয়াল 0। এটা কিন্তু সমীকরণ ছিল। আসো মানগুলা বসায় দিই। তাহলে x ইন্টু x1 এর মান কত? এইটা সামনে বসাবা, ঠিক আছে? y ইন্টু y1 এর মান কত? সামনে বসবে। g এর মান কত? -3/2। x প্লাস x1 এর মান হলো 4,
এফ এর মান হচ্ছে +5, y1 এর মান হচ্ছে -11, সি এর মান হচ্ছে -15, -15 এটা গুণ করে দিলে যেটা আসবে সেটা অ্যান্সার। 4x -11y -3/2x -6 প্লাস 5y -55 -15 0। এক্স গুলো একসাথে লেখো। 4x -3/2x একসাথে। y এখানে আছে -11, এখানে আছে +5, ধ্রুবক আছে 70 -6। 2 যদি লসাগু করো তাহলে এখানে হবে 8টা x -3টা x 12টা y 152। তাহলে x হচ্ছে 5টা 5x -12y -152 0। এই ম্যাথটাই 3টা নিয়মে করা যায়। এই যে ম্যাথ করলাম এখন, তুমি যেটা দিয়ে করলা সেটা হলো সূত্র দিয়ে করলা, আরো 2টা নিয়মে করা যায়। এটা একটু এই যে ভগ্নাংশ আছে বলে আমি এটাতে করে দেখাচ্ছি না, এই কাজটা আমি পরের ম্যাথটাতে করে দেখাচ্ছি। দেখো তুলে নাও। প্রশ্ন বলছে এই বৃত্তের x = 2 বিন্দুতে স্পর্শকের সমীকরণ কি? বিন্দু কি ঠিকঠাক আছে? x এর মান দেওয়া আছে, y এর মান কি দেওয়া আছে? y এর মান কত তাইলে? কে বলছে 0? x এর মান 2 হইলে y এর মান কি শুধু 0ই হইতে পারে, আর কিছু হইতে পারে না? বলছে y এর মান 0 কোথাও? y এর মানটা বের করে নিতে হবে। তোমাকে কি বলছে? এই বৃত্তের x = 2 বিন্দুতে বলছে না? তার মানে কি ওই x = 2টা বৃত্তের উপরে অবস্থিত কিনা? x এর মান 2 দিয়ে বৃত্তের সমীকরণটা স্যাটিসফাই করা যাবে কিনা? x এর মানটা বসায় আগে y এর মানটা বের করে নিবা। দেখো এই ম্যাথটা আমি 3 ভাবে করে দিব। এদিকে দেখো আগে কত বিন্দুতে? x = 2 বিন্দুতে। তাহলে x = 2 হলে তাহলে এখানে কত হবে? 4 + y² সমান হচ্ছে 20। y² এর মান কত? y এর মান বলো +-4। তাহলে বিন্দুটা ক্লিয়ারলি বলো কি হইল? বিন্দুটা হচ্ছে 2, +-4। এই বিন্দুতে স্পর্শকের সমীকরণ বের করতে বলছে। বিন্দু পাইছো? এবার আসো নিয়ম বলি তোমাকে। কত বিন্দুতে বের করবা? 2, কার সমীকরণ বের করবা? স্পর্শকের সমীকরণ। দেখো স্পর্শকের সমীকরণ বের করার একটা নিয়ম বলছিলাম, এগুলাকে রিপ্লেস করতে হবে। যে এগুলা দ্বারা রিপ্লেস করবা তাহলেই হবে। তাহলে দেখো সমীকরণটাকে রিপ্লেস করে দিব। তাহলে স্পর্শকের সমীকরণ এরকম হবে, খেয়াল করো। এটা হলো প্রথম নিয়ম করাচ্ছি। স্পর্শকের সমীকরণ এরকম হবে। কত বিন্দুতে কথা বলতেছো? এই বিন্দুতে। এই বিন্দু মানে কি? এটা হলো x1, এটা কি y1, এরকম কিনা? x² কে কি দ্বারা রিপ্লেস করার কথা ছিল? x1 এর মান কত? 2। y² কে কি দ্বারা রিপ্লেস করার কথা ছিল? y1 এর মান কত? +-4, এরকম কিনা? ধ্রুবককে কোনো রিপ্লেস করার কথা ছিল? ওই রকমই। 2 দিয়ে সবগুলাই কাটে। এটাই স্পর্শকের সমীকরণ, এটাই অ্যান্সার। বুঝছো? আচ্ছা, এবার আসো, এটা একটা নিয়ম গেল। আর একটা নিয়ম দেখা যাক। আর একটা নিয়ম কোনটা? আর একটা নিয়ম হলো তুমি যে সূত্র বললা সেই সূত্র। তুমি কি সূত্র পড়ছো? তুমি সূত্র পড়ছো এটা x(x1) + y(y1) + g * x + x1 + f * y + y1 + c = 0। আমি একটু মানগুলা বের করে নিব প্রথমে। আমাকে একটু বলবা যে x1 এর মান কত? এখানে বিন্দু এটা না, তাহলে x1 এর মান হচ্ছে 2,
y1 এর মান কত +-4 আর কি লাগবে জি কেন্দ্র কত বৃত্তটার 0 0 তাহলে জি কি আছে জি এর মান হলো 0 এফ এর মান কত 0 সি এর মান বলো এই পাশে -20 এটা আসো মানগুলা বসায় দেই তাহলে বৃত্তের সমীকরণটা স্পর্শকের সমীকরণটা এরকম হবে কিনা x x1 কত 2 y1 কত +-4 g কত থাকবে এটা f থাকবে c এর মান কত -20 = 0 এটা হবে x ± এভাবেও করতে পারো আমরা এটাই করব অ্যাকচুয়ালি সূত্র দিয়েই করব আমি চাই তুমি সূত্র মুখস্থ করে ফেলো একবারে এটা ঠিক আছে আর একটা বেসিক পদ্ধতি আছে বেসিক পদ্ধতিটা হচ্ছে এরকম একেবারে তুমি যদি সূত্রও মনে রাখতে না চাও তুমি যদি ওই যে রিপ্লেস করা লাগে কি দিয়ে ওটাও মনে রাখতে না চাও তাহলে একেবারে বেসিক পদ্ধতিতে বের করতে পারবা বেসিক পদ্ধতিটা হলো d = r পদ্ধতি কি রকম একটু দেখো তোমাকে একটা বৃত্ত দেওয়া আছে না বৃত্ত দেওয়া আছে কিনা এটা মনে করো একটা বৃত্ত বৃত্তটার কেন্দ্র কত দেওয়া আছে বৃত্তটার কেন্দ্র কত দেওয়া আছে 0 0 বৃত্তটার ব্যাসার্ধ কত দেওয়া আছে x² + y² = r² না এটা r² এর মান 20 হলে r এর মান কত হবে √20 ঠিক আছে কিনা কোশ্চেন কি বলছে x = 2 x এর মান 2 বসায় বিন্দুটা কত আসছিল ওই আগের থেকে বের করে নিতে হবে আগে x = 2 হলে y = আসছিল কত বলো +-4 তাহলে বিন্দুটা কত 2, +-4 এটা না তোমাকে বলছে এই বিন্দুতে স্পর্শকের সমীকরণ এটা বের করো চিত্রটা এরকম কিনা মোটামুটি এরকম বিন্দু কয়টা এখানে বিন্দু কিন্তু দুইটা একটা হচ্ছে 2,4 বিন্দু আর একটা হচ্ছে 2,-4 বিন্দু নরমালি কিন্তু বিন্দু এরকম করে দুটা থাকবে না বিন্দু একটাই দেওয়া থাকবে এখানে দুটা আলাদা করে বের করলেই হয়ে যাবে দেখো স্পর্শকটা কত বিন্দুতে বের করতেছো 2,4 বিন্দুতে 2,4 বিন্দুতে যদি বের করো এক বিন্দুগামী সরলরেখা y - y1 = m * x - x1 এরকম হবে কিনা স্পর্শকের সমীকরণ তাহলে y - 4 = লেখা যাবে mx - 2m সবগুলা ওই পাশে নিয়ে যাও mx - y +4 - 2m = 0 এটা স্পর্শকের সমীকরণ হবে কার মান বের করলে কমপ্লিট হবে কথা বন্ধ করো m এর মান তো অজানা বলছিলাম কি যে স্পর্শকের ক্ষেত্রে অজানা রাশির মান বের করার নিয়ম কি d = r কিনা তাহলে শর্তমতে d = r d হচ্ছে দূরত্ব কোথায় থেকে কার কেন্দ্র থেকে স্পর্শকটার দূরত্ব কেন্দ্র কত বৃত্তের তাহলে x এর জায়গায় বসবে 0 y এর জায়গায় বসবে 0 উপরে থাকলো কি 4 - 2m বাই নিচে হবে তোমার x এর সহগের উপরে স্কয়ার 1 = বৃত্তের ব্যাসার্ধ কত √20 এরকম কিনা দুই পাশে যদি বর্গ করে দেই উপরে হবে 16 - 4m² নিচে এটা রুট উঠে যাবে কিনা 20 এর রুট উঠে যাবে কিনা গুণ যদি করে দাও এরকম হবে কিনা প্লাস এরকম হবে কিনা সব ওই পাশে পাঠাও m² হবে 16টা m² প্লাস 16m প্লাস 4 = 0 সবাইকে 4 দ্বারা ভাগ করে দাও তাহলে এখানে হবে 4m² প্লাস 4m 1 = 0 এটাকে লেখা যায় 2m + 1
হোল স্কয়ার ইকুয়াল 0, m এর মান তোমার আসে হচ্ছে মাইনাস হাফ। m এর মান মাইনাস হাফটা আমরা একটু বসাই দিই। m এর মান যদি মাইনাস হাফ বসাই, m সমান মাইনাস হাফ হলে সমীকরণটা এরকম হবে, m এর জায়গায় বসবে মাইনাস হাফ ইন্টু এক্স মাইনাস ওয়াই প্লাস 4 মাইনাস 2 ইন্টু এম এর জায়গায় বসবে মাইনাস হাফ ইকুয়াল 0। এটা আর এটা কেটে যাবে, মাইনাস হাফ এক্স মাইনাস ওয়াই প্লাস 5 ইকুয়াল 0 এটা আসবে। মাইনাস দিয়ে যদি সবাইকে গুণ করি তাহলে এরকম হবে হাফ এক্স প্লাস ওয়াই মাইনাস 5 ইকুয়াল 0। 2 যদি লসাগু করি এখানে হবে এক্স প্লাস 2y মাইনাস 10 ইকুয়াল 0। দেখো তো একটা সমীকরণ এটা ছিল কিনা, x প্লাস 2y মাইনাস 10 ছিল কিনা একটা, x প্লাস 2y মাইনাস 10 ছিল কিনা একটা। এরপরে তোমাকে আর একটা করা লাগবে, কত বিন্দুতে? বিন্দু নরমালি একটাই থাকবে, এই ম্যাথের জন্য দুটো আছে। আবার 2, -4 বিন্দুতে সেম ভাবে করতে পারবা না? সেম ভাবে করলে এখানে আসবে x মাইনাস 2y মাইনাস 10, ওটা আর করাইলাম না। তো বেসিক পদ্ধতি যেহেতু এটা বড় হবে, এটা স্বাভাবিক বোঝা, ঠিক আছে? তো এই হলো 3 পদ্ধতি, এই 3টার মধ্যে তুমি যে কোনো একটা দিয়ে করলেই হবে। আমি বলবো সূত্র দিয়ে করো, এই জন্যই সূত্র বের করা। এই বৃত্তের যে বিন্দুতে কোটি কত, মানে যেখানে y এর মান 2, ওই বিন্দুতে স্পর্শকের সমীকরণ। তাহলে তোমার মেইন কাজ হলো প্রথমে x এর মানটা বের করে নিতে হবে। তাহলে y সমান 2 হলে x স্কয়ার প্লাস 4 ইকুয়াল 13, x স্কয়ার সমান 9, x এর মান কত আসে? প্লাস মাইনাস 3। তাহলে বিন্দুটি বলো, বিন্দুটি হলো প্লাস মাইনাস 3, এই বিন্দুতে স্পর্শকের সমীকরণ বের করা লাগবে। তো আমরা জানি স্পর্শকের সমীকরণ বের করার সূত্র হচ্ছে এরকম, x x1 y y1 g ইন্টু x প্লাস x1 f ইন্টু y প্লাস y1 প্লাস c ইকুয়াল 0। এটা কিনা? তাহলে x1 y1 কি বিন্দু না? তাহলে বলো তো x1 y1 এর মান কত? x1 এর মান কত? প্লাস মাইনাস 3, y1 এর মান কত? 2, g লাগবে। সমীকরণ দেখো বৃত্তের, g কত? g নাই, 0, f কত? 0, c কত? মাইনাস 13। মান বসায় দেওয়া যাক, x1 এর মান বলো, সামনে বসাবা। y1 এর মান বলো, প্লাস 2, g নাই, f নাই, c কত? এটাই অ্যান্সার, gf নাই। কোশ্চেন বলছে এরকম, পি কিউ কেন্দ্র বিশিষ্ট, এই কথা বন্ধ করো, এদিকে দেখো। পি কিউ কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত মূল বিন্দুগামী, প্রথমে বলছে বৃত্তটির সমীকরণ নির্ণয় করো, এটা প্রথম চ্যাপ্টারের কথাবার্তা। আসো সমীকরণ বের করি। কেন্দ্র দেওয়া আছে না? কত? ব্যাসার্ধ দেওয়া আছে না? তাহলে কেন্দ্র যেহেতু পি কিউ, বৃত্তের সমীকরণটা এরকম হবে কিনা, এক্স মাইনাস পি হোল স্কয়ার ওয়াই মাইনাস কিউ হোল স্কয়ার, ব্যাসার্ধ তো দেওয়া নাই, ধরে নাও আর স্কয়ার। কার মান বের করলে কমপ্লিট হবে? আর এর মান বের করার জন্য বলা আছে কি
বৃত্তটি তাহলে 0 0 বিন্দুগামী, তাহলে 0 0 বিন্দুগামী যদি হয় বলো তো এক্স এর জায়গায় কি বসতেছে, তাহলে কি থাকবে পি স্কয়ার কিউ স্কয়ার আর স্কয়ারের মান পাইছো। অতএব বৃত্তটির সমীকরণ এরকম হবে x মাইনাস পি হোল স্কয়ার প্লাস y মাইনাস কিউ হোল স্কয়ার ইকুয়াল আর স্কয়ারের মান হলো এরকমই রাখলাম, আর কিছু করতে পারবো না, চাইলে ভাঙ্গায় দিও, ভাঙ্গানোর দরকারই নাই। গেল, পড়ো তারপর কি বলছে। দেখাও যে মূল বিন্দুতে বৃত্তের স্পর্শকের সমীকরণ বের করতে বলছে। মূল বিন্দুটা কোথায়, বৃত্তের উপরে না, তাহলে মূল বিন্দুতে বৃত্তের স্পর্শকের সমীকরণ, তাহলে বৃত্তের উপরের বিন্দুতে বৃত্তের স্পর্শকের সমীকরণ কি এটা ছিল না, x x1 প্লাস y y1 প্লাস g ইন্টু এক্স প্লাস x1 প্লাস f ইন্টু y প্লাস y1 প্লাস c, এটা ছিল কিনা। আসো একটু মানগুলো একটু শোনা যাক তোমার থেকে, তুমি পারো কিনা। কোন বিন্দুতে স্পর্শকের সমীকরণ বের করতে বলছে, মূল বিন্দুতে, তাহলে x1 এর মান কত, y1 এর মান কত, g এর মান কত, মারটা খাবা, আবার মার খাবা। কেন্দ্র মানে কি মাইনাস জি মাইনাস এফ, মাইনাস জি এর মান দেওয়া আছে পি, তা জি এর মান কত মাইনাস পি, এফ এর মান মাইনাস কিউ। ধ্রুবক বৃত্ত কোন বিন্দুগামী, মূল বিন্দুগামী হলে ধ্রুবক থাকে। আর যদি নাই বুঝো তাহলে এটাকে ভাঙাও, ভাঙাইলে এরকম হবে এক্স স্কয়ার মাইনাস 2px প্লাস পি স্কয়ার ওয়াই স্কয়ার মাইনাস 2qy প্লাস কিউ স্কয়ার ইকুয়াল পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার। তাহলে পি স্কয়ার কিউ স্কয়ার পি স্কয়ার কিউ স্কয়ার কাটবে, তাহলে সমীকরণটা এরকম হবে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মাইনাস 2px মাইনাস 2qy, নাহলে এখান থেকে বের করে নাও। বুঝছো তো নাকি, মান বসাও। x x1 x1 এর জায়গায় কত বসবে, এটা নাই, y y1 থাকবে, g এর জায়গায় বসাও কি বসবে, x এর মান কত, x x1 এর মান কত 0, f এর মান মাইনাস কিউ, y প্লাস y1 এর মান কত 0, c 0 ইকুয়াল 0, মাইনাস px মাইনাস qy ইকুয়াল 0, px প্লাস qy ইকুয়াল 0। তো সহজ ম্যাথ। এই দেখো কোশ্চেন বলছে এই কেন্দ্র বিশিষ্ট এবং কত বিন্দুগামী 2,0। দেখো একটু কত কেন্দ্র বিশিষ্ট, তাহলে বৃত্তের কেন্দ্র হচ্ছে 0 0, বৃত্তের কেন্দ্র হচ্ছে 0 0 তে কেন্দ্র, আর কত বিন্দুগামী 2,0, তাহলে 2,0 বিন্দুটা এখানে কিনা, এখানে কিনা, এই বিন্দুগামী বৃত্তের সমীকরণটা আমি বের করব। তাহলে 0 0 কেন্দ্র হলে বৃত্তের সমীকরণ এরকম ছিল কিনা এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার সমান আর স্কয়ার। চিত্র দেখে কি বোঝা যায় না যে আর এর মান কত, আর এর মান 2 কিনা, আর এর মান 2 হলে বৃত্তটার সমীকরণ কি এরকম হবে কিনা, বৃত্তটার সমীকরণ এরকম হবে কিনা এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার সমান আর স্কয়ার মানে কত 4। কোশ্চেন কি বলছে পড়ো। এই বৃত্তের উপরে একটা বিন্দু আছে 1,√3, ওই বিন্দুতে কার কার সমীকরণ নির্ণয় করো। তাহলে মনে করো চিত্রটা আগে আঁকাই, ম্যাথ তো সহজই। এই বৃত্তের উপরে একটা বিন্দু আছে, ধরো এইখানে নাম দিচ্ছে কি পি বিন্দু, পি বিন্দু হলো 1,√3। এই 1,√3 বিন্দুতে কিসের কিসের সমীকরণ চাইছে, এই যে এটা হলো স্পর্শ কিনা,
আর বলো তো অভিলম্বটা কি জিনিস? স্পর্শকের উপরে লম্ব রেখা যেটা যাবে হলো গিয়ে তোমার কেন্দ্র দিয়ে, এটা অভিলম্ব কিনা? তাহলে এই দুটা রেখার সমীকরণ বের করতে বলছে। তো স্পর্শকের সমীকরণ বের করার তো আমরা সূত্র একটু আগেই পড়ে আসছি। তাহলে স্পর্শকের সমীকরণ বের করার জন্য বলো তো x1 এর মান কত দেওয়া আছে, y1 এর মান কত দেওয়া আছে? √3। বৃত্ত দেখো, বৃত্ত দেখে বলো তো g এর মান কত, f এর মান কত, c এর মান কত? -4। তাহলে কি স্পর্শকটার সমীকরণ এইরকম হবে না? x1 কত? 1, y1 কত? √3y। g থাকবে, f থাকবে, c এর মান কত? যে এক লাইনে শেষ স্পর্শকের সমীকরণ। এবার কি লাগবে বলো? অভিলম্ব কেমন রেখা? তাহলে এই স্পর্শকের লম্ব রেখা বের করলেই তো হচ্ছে, যেটা কত বিন্দুগামী? 0,0 বিন্দুগামী, বা এই 2 বিন্দুগামী সরল রেখার সমীকরণ বের করলেই তো হচ্ছে, যে কোনো ভাবে করলে হচ্ছে। লম্ব রেখা দিয়ে করি। অভিলম্ব, অভিলম্ব হচ্ছে এটার লম্ব রেখা। লম্ব রেখার সমীকরণ হয় এরকম, bx, b কত? -ay প্লাস k = 0। আমি মনে করি না কি এর মান বের করার দরকার আছে। রেখাটা কোন বিন্দু দিয়ে গেছে বলো তো? মূল বিন্দু দিয়ে গেলে কোনো কনস্ট্যান্ট থাকে সেই সমীকরণে, তাহলে কি এর মান কত আসবে? ডিরেক্টলি লিখে দিতে পারো, না দিলে এরকম করে লেখো। রেখাটি 0, 0 বিন্দুগামী, 0, 0 বিন্দুগামী। 0, 0 বিন্দুগামী হলো √3 × x এর জায়গায় বসবে 0, y এর জায়গায় বসবে 0, প্লাস k = 0। তাহলে k এর মান কত পাচ্ছ? 0। তাহলে অভিলম্বের সমীকরণ বলো। অতএব অভিলম্বের সমীকরণ সমীকরণটা হবে √3x - y = 0। এটা হয়েছে? এটা আগে করি। দেখো চিত্র আঁকাই, আগের ম্যাথটার মতো এটা। এই দেখো একটু এদিকে খেয়াল করো, বৃত্ত দেওয়া আছে কিনা একটা, x² + y² সমান কেন্দ্র কত আর ব্যাসার্ধ। তাহলে বৃত্তের কেন্দ্র হচ্ছে এখানে, ব্যাসার্ধ কত? এটা হলো 2। আচ্ছা বলো, তারপর বলো। বৃত্তের উপরে একটা বিন্দু আছে √3, ধরো √3, 1। এই বিন্দুটা মনে করো √3, 1। এই বিন্দুতে স্পর্শক আর অভিলম্ব, এই বিন্দুতে স্পর্শক কোণ কেমন হবে? এই বিন্দুতে আগে যেটা আঁকছিল একটু আগে, স্পর্শকটা এটা হবে কিনা? হবে কিনা? আর অভিলম্ব কেমন হবে? অভিলম্ব এরকম হবে কিনা দেখো তো। স্পর্শকের উপরে লম্ব রেখা যেটা, সেটা অভিলম্ব কিনা। স্পর্শক ও অভিলম্ব x অক্ষের সাথে যে ত্রিভুজ গঠন করে, এটা হলো তোমার x অক্ষ। স্পর্শক আর অভিলম্ব x অক্ষের সাথে যে ত্রিভুজ গঠন করে তার ক্ষেত্রফল নির্ণয় করো। ত্রিভুজ কি দেখতে পাচ্ছ x অক্ষের সাথে? স্পর্শক, অভিলম্ব আর x অক্ষ মিলে যে ত্রিভুজ গঠন করছে এটার ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সূত্র কি? হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। তাহলে ভূমি কি এখান থেকে এই পর্যন্ত না ত্রিভুজটার, আর উচ্চতা লাগবে। তুমি যে বললা এই বিন্দুটা হলো √3, 1, তাহলে এটা কি বুঝায় না এখানে x অক্ষ বরাবর আমার যাওয়া লাগবে √3, আর উপরের দিকে কতখানি যাওয়া লাগবে?
এটাই কি উচ্চতা না? তাহলে উচ্চতা কত? উচ্চতা হচ্ছে আর লাগবে কি? ভূমি লাগবে। এটা স্পর্শক যেটা, ওই স্পর্শকটা এক্স অক্ষ থেকে যেখানে পরিমাণ অংশ কেটে নিছে সেটাই কি ভূমি না? স্পর্শকটা কই √3 তো এতখানি। স্পর্শকটা এক্স অক্ষ থেকে যতখানি অংশ কেটে নিছে সেটাই কি ভূমি কিনা? তাহলে আমরা আগে একটু স্পর্শকের সমীকরণটা বের করব। কত বিন্দুতে স্পর্শক? √3, 1। তাহলে স্পর্শকের সমীকরণ বের করি। স্পর্শকের সমীকরণ, এই বলো সূত্র কি ছিল? x1 কত? প্লাস y1 কত? 1। g কত? f কত? c। স্পর্শকের সমীকরণ পাইছো? একটা রেখা এক্স অক্ষ থেকে কতখানি কাটে, ওয়াই অক্ষ থেকে কতখানি কাটে, এটা বোঝার জন্য রেখাটাকে x/a প্লাস y/b = 1 প্যাটার্নে নিয়ে যেতে হয়। তাহলে √3x প্লাস ওয়াই সমান লেখা যায় 4। তাহলে এটাকে লেখা যায় √3x/4 প্লাস y/4, এটা ইকুয়াল 1। তাহলে x/ লেখা যাবে 4/√3 আর y/ লেখা যাবে 4, এটা ইকুয়াল 1। এই স্পর্শকের সমীকরণকে এই প্যাটার্নে নিয়ে আসো, তাহলে কি বুঝো না তুমি? এক্স অক্ষ থেকে কতখানি কেটে নিবে? এক্স অক্ষ থেকে রেখাটা কেটে নিবে 4/√3 পরিমাণ অংশ। 4/√3 তাহলে কতখানি? এক্স অক্ষ থেকে স্পর্শকটা যতখানি কেটে নিয়েছে এটা হলো 4/√3। এবার বলো ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারবা কিনা? ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সূত্র হলো হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। ভূমি কত? আর উচ্চতা 1। তাহলে 1 এর তো কোনো দাম নাই, 2 দিয়ে 4 কে কাটো, 2/√3 বর্গ একক। একদম ইজি ম্যাথ, খালি সরল রেখা পড়তে হবে। হয়েছে? লাস্ট ম্যাথ। দেখো বুঝাই দেই, নিজে করবা, এটা বুঝাই দিচ্ছি। এদিকে খেয়াল করো, একটি বৃত্তের উপরস্থ কত বিন্দু? একটা বৃত্তের উপরে একটা বিন্দু আছে, বিন্দুটা কত? 2,5 আছে কিনা? এই বিন্দুতে এই রেখাটি কি একটা, এই বিন্দুতে একটা স্পর্শক দেওয়া আছে, রেখাটার সমীকরণ বলো। রেখাটার সমীকরণ হলো 2x - y প্লাস 1 = 0। এই রেখার সমীকরণ দেওয়া আছে কত বিন্দুতে? 2,5 বিন্দুতে। প্রথম অংশ পরে এটাই বুঝো কিনা, প্রথম লাইন পরে। একটি বৃত্তের উপরস্থ 2,5 বিন্দুতে এই রেখাটা একটি স্পর্শক আঁকছো, বলো। তারপর বৃত্তের কেন্দ্র ওই রেখার উপর অবস্থিত। এখানে একটা রেখা আছে, আর একটা রেখাটা হলো x - 2y = 4। এই রেখার উপরে কি অবস্থিত? কেন্দ্র অবস্থিত। কি বের করতে বলছে? বৃত্তের ব্যাসার্ধ। বৃত্তের ব্যাসার্ধ কোনটা? এটা কিনা বৃত্তের ব্যাসার্ধ? এখন তোমাকে আমি বুঝাই দেই যে বৃত্তের ব্যাসার্ধ কেমনে বের করবা। তুমি যদি কোনোভাবে কেন্দ্রের স্থানাঙ্কটা বের করতে পারো, তাহলে কেন্দ্রের এই বিন্দু আর এই বিন্দুর, দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্বই তো তোমার বৃত্তের ব্যাসার্ধ হয়ে যাবে। তাহলে আমার মেইন কাজ হলো বৃত্তের কেন্দ্রটা বের করা। এই রেখাটা দেওয়া আছে, এই রেখার লম্ব রেখা না এটা? তাহলে অভিলম্ব যেটা, অভিলম্বটার সমীকরণ বের করবা কিভাবে? এই রেখার লম্ব রেখা, এই রেখা আর এই রেখা, দুই রেখার ছেদ বিন্দু কিনা কেন্দ্র।
বুঝছো? তাহলে এই রেখার সমীকরণ বের করবা, দুই রেখার ছেদ বিন্দু বের করবা, কেন্দ্র পাবা, কেন্দ্র আর এই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব যেটা হবে সেটাই বৃত্তের ব্যাসার্ধ।